নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। বাংলা একটা প্রবাদ আছে, সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে ব্যাটাকে ধর। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। এসআইআর নিয়েও কিন্তু ঠিক এটাই ঘটছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চেপে ধরেছে সবাই। সবাই বলতে তৃণমূল আর বিজেপি, সিপিএম আর কংগ্রেস বাদ কেউ নেই। কিন্তু কেন? যত দোষ জ্ঞানেশ কুমার নন্দঘোষের। বিরোধীরা নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, এর মানে বোঝা যায়। কিন্তু বিজেপি, তারা কমিশনকে আক্রমণ করবে কেন? এই তো কিছুদিন আগেই শুভেন্দু, সুকান্ত, শ্রমিক সকলেই তো গলা ফাটিয়ে বলছিলেন 1 কোটি বাদ যাবে, তৃণমূলের রক্ষা নেই। আর হঠাৎ এমন কি হলো যে নির্বাচন কমিশনারকে সরাসরি নিশানা করছে বিজেপি? বলবো সে কথা। তার আগে আসুন দেখে নিই তৃণমূল ভার্সেস কমিশন, তার হাল হকিকত ঠিক কেমন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে আঙুল তুলেছিলেন জ্ঞানেশ কুমারের দিকে, এবার আরও এক অভিযোগ আনলো তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল সরাসরি বলেছেন জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে। ঠিকই তো, এসআইআর লাগু হওয়ার ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত মারা গিয়েছেন 40 জন। এদের মধ্যে সাধারণ মানুষ থেকে বিএলও বাদ নেই কেউ আত্মহত্যা করেছেন ভয়ে, কি গো আবার অতিরিক্ত পরিশ্রমের চাপ নিতে না পেরে মারা গিয়েছেন। পশ্চিমবাংলায় এসআইআর মৃত্যু আর ভয়ের আরেক নাম। তৃণমূলের এক প্রতিনিধি দল এসব নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে দেখা করেন। তারপরেই প্রতিমা মণ্ডল জ্ঞানেশ কুমারকে নিশানা করেন। কংগ্রেসের ব্যাপারটা তো আমরা বিহার নির্বাচন থেকেই জানি। রাহুল গান্ধী সরাসরি বলেছিলেন যে নির্বাচন কমিশন বিজেপি সরকারের হয়ে কাজ করছে। বিহার নির্বাচন ঘিরে স্লোগান তুলেছিলেন রাহুল, ভোট চোর গদ্দি ছোড়। সিপিও বাদ যায়নি, যতটা পেরেছে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছে তারা। বাকি ছিল বিজেপি। কমিশনের সাফল্য নিয়ে লাফালাফি জুড়ে ছিল যারা। বিশেষ করে বিহার ভোটের ফল বেরোনোর পর বঙ্গ বিজেপির নেতাদের হাবভাব দেখে মনে হচ্ছিল বাংলা জয় বোধহয় করেই গেল। সেই কবেকার অঙ্গবঙ্গ কলিঙ্গের উদাহরণ তুলে আবার আগডুম বাগডুম বকতে শুরু করেছিল বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু তারপর সে কথা বলতে হলে সুকুমার রায়ের পাগলা দাশুর একটা ছড়া একটু বলে নিতে হবে। পাড়েজির ছাগলের 1 হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলিহারি, উঠানে দাপটি করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল। সোজা কথায় পাড়েজির ছাগল শ্যামলালকে গুটিয়ে ফেলে দিয়েছিল। পশ্চিমবঙ্গেও তাহলে কি বঙ্গ বিজেপিকে গুটিয়ে দিল মোদিজির নির্বাচন কমিশন? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। তা না হলে বিজেপির রাজ্য সভাপতি হঠাৎ এসব বলছেন কেন? কিন্তু ঠিক কি বলেছেন শ্রমিক? বলেছেন ঠান্ডা ঘর থেকে জিরো গ্রাউন্ডে নেমে আসুন জ্ঞানেশ কুমার। তিনি আরো বলেছেন বিএলও এবং এসআইআর কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনের। এই কথার পেছনে অন্য একটা কারণ আছে। শুক্রবার ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন। তার অভিযোগ, ফলতার ভিডিও নিজে বিএলওদের চাপ দিচ্ছেন যাতে তারা তৃণমূল ভোটারদের নাম লিস্টে তোলে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হওয়ার আগে থেকেই বঙ্গ বিজেপির কর্তারা কোটি কোটি নাম নাকি বাদ পড়বে বলে হুঙ্কার ছাড়ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রায় এক সুরে দাবি করছিলেন রাজ্যের ভোটার তালিকায় নাকি কোটিখানেক বাংলাদেশি ও রোহিঙ্গা ঢুকে রয়েছেন। বছর বছর নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ নাকি বহিরাগত অবৈধ ভোট। এসআইআর হলে সব ধরা পড়বে, এমনই দাবি গেরুয়া নেতাদের। কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে উল্টো ছবি ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেই নিশানা করতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। কোটি তো দূর, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত ইত্যাদি কারণে গত 2025 সালের তুলনায় 52,08,431 জনের ফর্ম জমা পড়েনি। অর্থাৎ এনুমেরেশন ফর্ম বিলির পর তা বিএলওর কাছে পূরণ করে জমা না পড়ার সংখ্যা শুভেন্দু, সুকান্ত, শ্রমিকদের দাবির ধার কাছে পৌঁছাতে পারেনি। জেলা অনুসারে উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাকে ছাপিয়ে মৃত ভোটারের সংখ্যা সবচাইতে এগিয়ে মালদহে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলায় জনঘনত্ব বেশি।
উত্তরে স্থানান্তরিত হওয়া ভোটার বেশি, আবার মৃতের সংখ্যা বেশি দক্ষিণ 24 পরগনায়। এনুমারেশন ফর্ম জমা না পড়ার নিরিখে রাজ্যে 1 নম্বরে হাওড়া। হুগলি, পূর্ব মেদিনীপুরের তুলনায় হাওড়ায় স্থানান্তরিত ভোটার অনেক বেশি। রাজ্যে বিএলও মারফত মোট ফর্ম বিলি হয়েছে 7,66,926টি। মৃত হিসেবে 23,34,087 জনের নাম বাদ পড়েছে। স্থায়ী স্থানান্তরিত 18,23,899 জন ভোটার। মোট জমা না পড়া ফর্মের সংখ্যা 52,08,431টি। অর্থাৎ শুভেন্দুদের দাবি নস্যাৎ করে কমিশন ওই সংখ্যক নাম তালিকা থেকে বাদ দিয়েছে। সংখ্যাটা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত কমিশন সূত্রে এই তথ্য মিলেছে। এখন বঙ্গ বিজেপির কর্তারা কি জবাব দেন সেটাই দেখা। সে যাই হোক, জ্ঞানেশ কুমারকে দিল্লি থেকে উড়ে এসে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এসআইআর এর কাজ দেখতে হবে, এটা একটু ছেলে মানুষই আবদার হয়ে গেল না? শ্রমিক ডাকলেই জ্ঞানেশ কুমার দিল্লি থেকে সব ছেড়ে ছুড়ে চলে আসবেন যে না, সেটা তো একটা বাচ্চা ছেলেও জানে, আর শ্রমিক তো জানেনি। হুঙ্কার তাহলে কেন? এই আস্ফালনই বা কেন এই হুঙ্কার? সেটা কি এই জন্যে যে শ্রমিক বাবুরা বুঝে গিয়েছেন বাংলায় এসআইআর এর হাওয়ায় যেসব মৃত্যু হলো, যেসব প্রাণ ঝরে গেল, তার দায়িত্ব বঙ্গ বিজেপিকেই নিতে হবে? এই নির্বাচনের কথা তো ছেড়েই দিচ্ছি, আগামী দিনও বিজেপিকে এই জন্য বাংলার মানুষ ক্ষমা করবে না। কথা বুঝতে পেরেই কি বিজেপির রাজ্য সভাপতি এখন নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, নিশানা করছেন, সোজা বাংলায় ম্যানেজ করার চেষ্টা করছেন? আসুন দেখি এ নিয়ে মানুষজন কি বলছে। এই 2.5 কোটিটা এর একটা তকমা দিয়েছিল রোহিঙ্গা, বাংলাদেশি বিভিন্নভাবে, কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন তার যে তথ্য আপলোড করেছে সে তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত আমরা 42,39,000 একটা মিসম্যাচ দেখাচ্ছে। এগুলো বাতিল বলা যাবে না। এই তথ্যটা মিলছে না, তখনও তাদের মাথা একটা পাগলা কুত্তার মতন হয়ে গেছে। তখন নির্বাচন কমিশনকে তারা একটা বাইপ্রেসার তৈরি করছে, যদি তারা কোনো মতে একটা টাইম এক্সটেন্ড করে এই ভোটারটাকে বাদ দেওয়া যায়, 1 থেকে 1.5 কোটি অ্যাটলিস্ট যদি বাদ দেওয়া যায়, তাহলে অন্তত বিজেপির এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরটা মসৃণ হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজাদিঘি পাড়ে একজন কেশপুরের বাসিন্দা, ওনাকে সে 1998 থেকে 2000 সেই সময় ঘর ছাড়া করেছিল। সেই সিপিএমের অমলের লোকটা, ওর 2002-এর ভোটের লিস্ট থেকে নাম বাদ দিয়ে সেই লোকটাও মারা গেছে। মানে বিজেপি যা চালু করেছে পশ্চিমবাংলাকে একটা মানে মৃত্যুর মিছিল একটা ওরা চাইছে, এটা কিছু করতে পারবে না এরা। ও যতই চেষ্টা করুক, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝে না, কেন উনি সবসময় উন্নয়ন করে থাকেন। আমাদের এই মুখ্য নির্বাচন আধিকারিক ইনি অনেক কিছু গোপন করতে চাইছেন। 2002-এর যে সিস্টেমে এসআইআর হইল সে সিস্টেম দেখালো না। এক মানুষ বিভিন্ন জায়গায় ভোটার, সেরকম ব্যক্তিদের নাম প্রকাশ করছে না। আর এগুলো এই বিজেপি নেতাদের উৎসাহ দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করে মানুষের মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে। এই জিনিসটা নিয়ে একটা ভোট রাজনীতি চলছে। বিজেপির কোনো সংগঠন ওয়েস্ট বেঙ্গলে নেই, একেবারে গ্রাসরুট লেভেলে বিজেপি কোনো কাজ করে না, তারা কেবলমাত্র টিভি বিপ্লব। আমাদের যে এসআইআর যে ভারতবর্ষে যে বিজেপি সরকার জোর করে 2 কোটির ওপরে যারা নাম কাটা যাবে সেগুলো কোনোদিন হতে পারে না, এর থেকে অনেক কম নাম কাটা যাবে। আদৌ যেটা শুরু করেছে ওরা বিজেপি সরকার, তাতে মানুষের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি করেছে যে এসআইআর যে কি জিনিস অনেকে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। প্রথম কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়া এটা প্রথম নয়, এর আগেও অনেকবার হয়েছে, সারা দেশ জুড়ে হয়েছে। তো যারা মারা যাচ্ছে এখন যা অবস্থা তাতে বোঝা যাচ্ছে কি হয়তো কোনো একটা আজব রোগ ছড়িয়েছে, সেটা ভাইরাসের নাম হচ্ছে এসআইআর ভাইরাস। কারণ এরপর আমরা দেখব কেউ যদি হার্ট অ্যাটাকে মারা যায় তাকেও বলে দেওয়া হবে এসআইআর এর প্রভাবে সে মারা গিয়েছে। দেখুন, এসআর হচ্ছে, এখন প্রথম এসআর হয়নি, অনেকবার হয়েছে, কিন্তু এবার যে এসআর হচ্ছে এবার একটা প্ল্যানিং মধ্যে হচ্ছে। বিজেপি আর ইলেকশন কমিশন লিঙ্ক আছে, এর মধ্যে লিঙ্কের এত ভয় লোকে দেখাচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে। আমাদের বিএলেরও লোক অনেক মারা গেছে, কিন্তু কেউ রাজনীতি বিজেপির লোক
ক্যামেরার মধ্যে আসে বলছে না এটা ভুল। বিজেপির প্রথম থেকে একটা চক্রান্ত ছিল এবং প্রোপাগান্ডা ছিল এবং তারা কথিতভাবে বলেছিল পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি ভোটার বাদ যাবে, যা একদম হাস্যকর কথা। তার কারণ আমরা জানি 1971-এর পর ভারতবর্ষে কেউই আসেনি বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে কটা অনুপ্রবেশ ঘটেছে আমরা জানতে পেরেছি বা দেখেছি নিউজের মাধ্যমে বা প্রশাসনের যেগুলো হয়েছে তাতে খুব নগণ্য একটা সংখ্যা। বিজেপি পাগল হয়ে উঠেছে, পশ্চিমবাংলা দখলের জন্য তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং যারা 2 কোটি এখান থেকে নাম বাদ যাবে বলেছিল, আমরা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গতকালের আমরা দেখতে পেলাম 50 লাখের নিচে আমরা দেখতে পাচ্ছি নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে আমার মনে হয় বিজেপি এই পশ্চিমবাংলায় দখল করা তাদের একটা স্বপ্ন রয়ে যাবে, পশ্চিমবাংলা দখল করতে পারবে না। সবার আগে যেটা আমি বলি, বিজেপি যে দল, বিজেপি খালি মানুষকে বিভ্রান্তি করার জন্য এই বিজেপি, আমার মনে হয় বিজেপির জন্ম হয়েছে আর কি। কেন এরা বিভিন্ন সময়ের থেকেই বিজেপি হচ্ছে সাধারণ মানুষকে খালি বিব্রত করে যাচ্ছে, হয়রানি করে যাচ্ছে। তো এসআইআরও সেম একটা এরকম একটা জিনিস। তো যেরকম 2 কোটি লোকের থেকে অবশ্যই অনেক কম হবে, কারণ বাংলাতে এরকম কোনো কিছু নেই। আর যেটা করছে, এটা সরকার যেটা করেছে এটা খুব ভালো জিনিস করেছে। হ্যাঁ, আমি বলবো এটা খুব ভালো হয়েছে। কিন্তু যারা আতঙ্কই মরে যাচ্ছে তারা আতঙ্কই মরছে, এরা তো এর কী হবে না হবে এর জন্যে তারা মারা যাচ্ছে। বিজেপি নির্বাচন হলে ওদের একটা থাকে, মানুষ তার জবাব দেবে। সাধারণ মানুষ, আমরা যারা আছি সাধারণ মানুষ জবাব দেবে, কারণ বিজেপির এই ভাওতাবাজি কথাবার্তা সাধারণ মানুষ কিন্তু মেনে নেবে না। তার জন্যে 26 সাল তৈরি হয়েছে, মানুষ ভোটের বাক্সে কিন্তু বিজেপিকে বুঝিয়ে দেবে এটা বাংলা। এসআইআর নিয়ে বিজেপি নেতারা অনেক আতঙ্ক ছিল, তারপরেই কিন্তু এখন সেটাকে ম্যানেজ করার জন্য কি বিজেপি আবার আক্রমণ সিলেকশন কমিশনকে? মূলত আপনাদের বলি, ছোটবেলায় একটা গল্প শুনেছি, জ্যোতিষী সবকিছু বলে দেয়। বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব তারা প্রথমে বলে দিয়েছিল পশ্চিমবাংলায় 2 কোটিরও বেশি মানুষ বাদ যাবে, সেটা তার কথার মিল হয়নি, সেই কারণেই কিন্তু ইলেকশন দপ্তরে হানা দিয়েছে। মানে সেই কথাটাকে চাপা দিতে চাইছে, তারা চাপা দিয়ে তারা বন্ধ করতে চাইছে। ইলেকশন কমিশন দপ্তর কার হাতে রয়েছে বলুন? হচ্ছে দ্বিচারিতা, মানে এখানে তারা এসআইআর করতে চাচ্ছে যে নির্বাচন কমিশনকে তারা প্রমোট করছে একদিকে, আবার কেন্দ্রে তাকে আক্রমণ করছে, তাহলে এটা দ্বিচারিতা হয়ে গেল না? তো নির্বাচনকে এই কারণে করছে, তারা যে প্ল্যানিং মাফিক করেছিল সেই প্ল্যানটা ভেবেছিল বিহারে যেমনি করেছি সেখান থেকে এখানেও বাংলায় চালাবো। কিন্তু বাংলার মানুষ অনেক শিক্ষিত এবং প্রতিটা বুথে প্রতিটা জায়গায় তাদের বারকোড এবং ফর্ম সঠিকভাবে ফিল আপ করা হয়েছে এবং জেনুইন যারা আছে তাদের ফটোও ট্যাগ করা হয়েছে। অথবা এখানে ভুলভ্রান্তি দেখাতে পারিনি বলেই বিজেপির এই জ্বালা। 26 নির্বাচন নিয়ে শ্রমিক চিন্তিত, সুকান্ত চিন্তিত, খালি নেচে বেড়াচ্ছেন শুভেন্দু। জনসভায় দাঁড়িয়ে বলছেন কিলবিল করে পালাচ্ছে। সে তো না হয় বুঝলাম, কিন্তু ভোটে জিততে হলে যেটা দরকার সেই সংগঠন, সেই বুথ স্তরের সংগঠন, সেটা আপনাদের আছে তো? পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পেরেছেন বিএলএ দিতে? পারেননি। তবু আশা করছেন ভোটে জিতবেন। নিজেদেরকে নিজেরাই মিথ্যে বলছেন। কেনই বা বলবেন না? এই আপনারা, মানে বঙ্গ বিজেপির নেতারা, আপনারাই তো দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে বুথে বুথে সৈন্য তৈরি বলে মিথ্যে রিপোর্ট দিয়েছিলেন। এত মিথ্যে, তার দাম তো চুকোতেই হবে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।